আমাদের নেত্রী যেহেতু বলেছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব, তিনি কিন্তু একসময় বলেছিলেন আমি ডিসেম্বরে যাব। এখন কিন্তু শব্দের পার্থক্য আছে নবনীতা। তিনি কিন্তু এখন বলছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। আমরা কাজে কালকেই আমাদের রড় করতে হতে পারে, তেমন প্রস্তুতি আমাদের রয়েছে। কোনো দিন কোনো মৃত্যু ভয় তার মধ্যে আমি দেখিনি। উনি একটি কথা বলতেন, রাখো রাখে আল্লাহ মারেকে। ওই যে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসের সময় সরকারের কেউ যায়নি, এরশাদ সরকারে, কিন্তু আমাদেরকে, আমি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আমাকে পাঠিয়ে দিলেন উড়ির চরের খবর পেয়েছেন উনি যে লাশ আর লাশ কুকুরে শিয়ালে খাচ্ছে, আমাদেরকে পাঠিয়ে দিলেন। উনি গেলেন, আমরা যে খবর দেওয়ার পরে উনি গেলেন। উনি যাওয়ার পর উনি যে সন্ধ্যার পরে দিক হারিয়ে ফেললেন মাঝি, আবার ঝড় শুরু হলো, তুফান শুরু হলো, সবাই চিৎকার করছে, আমি নাম বলবো না। উনি শাড়িটি টান দিয়ে কোমরে দিয়েই, মানে হঠাৎ নৌকাটি উপরে উঠে থাপ করে বাড়ি দিয়েছে, টাস করে শব্দ হয়েছে, মনে হয়েছে যেন নৌকাটি ফেটে গিয়েছে, ট্রলারটি ফেটে গিয়েছে। প্রধান মাঝি যার হাতে বইটা, সে চিৎকার করে উঠছে। আর এই দুঃসাহসিক নেত্রী কি বলেছে জানেন? ধরেন আপনি বইটা, কিচ্ছু হবে না, আল্লাহ আছে, যার কেউ না আছে তার আল্লাহ আছে, এতিমের আল্লাহ আছে। আমরা তারপরে কিন্তু আস্তে 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 করে গেলাম। অনেক ঘটনা, যতবার হামলা হয়েছে ততবারই আমাদের নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছেন। 2004 সনের 21শে আগস্ট হাওয়া ভবনের সৃষ্ট পরিকল্পনা ষড়যন্ত্রের ফসল হলো গ্রেনেড হামলা। সেই সময়ও আমাদের নেত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছেন, আমাদের নেতারা তাকে ঘিরে মানব ঢাল তৈরি করেছিলেন। এবারও নেতা কর্মীরা তাকে, লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে, ওনাকে ঘিরে মানব ঢাল তৈরি করে রাখবে এবং লক্ষ কোটি মানুষ তাকে নিরাপত্তা দিবে। তবে একটি জিনিস, সেই জিনিস বলার সময় হয়নি এখনো, বলবো যদি বোধোদয় না হয় তাহলে কি হবে সেটা বলবো, সময় আছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের প্রস্তুতির কি অবস্থা? শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরেই ফিরছেন, শেখ হাসিনা ডিসেম্বরের আগে ফিরবেন অনেক ভারতীয় সাংবাদিক লিখছেন, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নাকি এ মাসের শেষেই অনুষ্ঠিত হবে এবং তারপরেই একটা দিন তারিখ ঠিক হয়ে যেতে পারে কবে শেখ হাসিনা ফিরবেন। আপনারা তার সাথে ফিরছেন না তার আগে ফিরছেন? ধন্যবাদ রমণীতা চৌধুরী আপনাকে। প্রথমে আমি এই শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে নিহত সকল শহীদদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে বিষয়গুলি জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন, আমি এক এক করে আমি বিষয়গুলি আপনার কাছে উপস্থাপন করব আশা করি। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ উন্মুখ হয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে। তাদের প্রাণের নেত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার, 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। এবং আমরা এ মাস, আপনি জানেন আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে আমাদের সারা মাসব্যাপী কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিটি হলো শোককে শক্তিতে পরিণত করে, ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করে আমাদের প্রস্তুতি গ্রহণ। মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি
বাংলাদেশে ফিরে যাবার সময় ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যেই তিনি যাবেন। দেখুন নবনেতা চৌধুরী, বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্ত কোনোদিন প্রভাব মানে না, সেই রক্তের উত্তরাধিকার কিন্তু শেখ হাসিনা। এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিশ্লেষণ করলে দেখা যাবে কোনোদিন উনি হার মানেননি, উনি আত্মসমর্পণ করেননি, সে যত বড় শক্তি হোক না কেন। সে কারণেই তাকে ক্ষমতার বাইরে ছিটকে যেতে হয়েছে। নেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। আমরা দলগতভাবে আমরা আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতি কোনো ভাববার কারণ নাই, এ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই প্রস্তুতি হলো 1981 সনে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন দেশে ফিরে গিয়েছিলেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই, আমরা রাজনৈতিকভাবেই জনগণকে সাথে নিয়ে তাকে সম্বর্ধিত করেছিলাম, সাদরে গ্রহণ করেছিল বাংলাদেশের মানুষ। 2007 সনে আবার ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সময় আরেকটি প্রত্যাবর্তন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হয়েছিল। তখনও কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী নেত্রী, আমাদের প্রিয় পার্টি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের মানুষ সাদর সম্ভাষণ জানিয়ে সমস্ত রক্তচক্ষু বহুকোটিকে উপেক্ষা করে সেদিন বিমানবন্দর থেকে তাকে সুধা সদন পর্যন্ত পৌঁছে দিয়েছিল, সম্বর্ধিত করেছিল। কাজে আজকে আমরা বলতে চাই যে আমরা তেমনি ভাবে ব্যাপক জনগোষ্ঠী, আমাদের বিশাল কর্মী বাহিনী, আমাদের কর্মী বাহিনী সম্পর্কে, আমাদের কমিটি সম্পর্কে আসলে অনেকের কোনো ধারণা নেই। আমাদের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনে কেন্দ্র থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ে, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলি রয়েছে, সেই কমিটিগুলির সংখ্যা অনুসারে যদি যোগফল বের করেন তাহলে দেখা যাবে যে 1,60,00,000 আমাদের কমিটিভুক্ত আমাদের প্রধানকৃত নেতা কর্মী রয়েছে। কাজে আমি খুব পরিচ্ছন্নভাবে বলতে পারি যে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনাকে সাদরে গ্রহণ করার জন্য, সাদর সম্ভাষণ জানার জন্য। কারণ 81 সনের আমি এর সঙ্গে একটু যুক্ত করি, আপনারা কবে ফিরবেন বলে ভাবছেন? আপনারা কি আগে ফিরবেন, মানে তার ফেরার আগে কোনো দল যাচ্ছেন কিনা আপনারা? আর আমরা যে শুনছিলাম আওয়ামী লীগ দল হিসেবে একদম ভেঙে চুরে পড়েছে, যদিও এর কোনো নমুনা দেখি নাই, মানে দলে দলে গিয়ে বিএনপিতে জামাতে যোগ দিচ্ছে তার কোনো উদাহরণ হয় নাই। এগুলো অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমনটা হবে, কিন্তু মানে আপনাদেরকে কারো পছন্দ না, শেখ হাসিনা ছাড়া আসলে আর কাউকে, মানে আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন কাউকে নেতাকর্মীরা আর পছন্দ করছেন না। স্থানীয় তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের ভীষণভাবে বিক্ষুব্ধ আপনাদের মতো সাবেক এমপি মন্ত্রীদের নিয়ে, এসব শুনছিলাম আমরা। এবং আরেক দল তো বহু বছর ধরে বলে আসছেন যে শেখ হাসিনা সবার উপরে থাকলে, নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের আর কোনো আশা নাই। কিন্তু আপনারা মানে দলের ওপর এই আস্থা, বিশ্বাস এবং এই 1,60,00,000 বললেন, মানে এই বিরাট কর্মী বাহিনীকে আপনারা সংগঠিত করে ফেললেন কি করে এত মামলা হামলার মধ্যে? দেখেন, এটি আওয়ামী লীগ, এর নামে হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন সংকট, সমস্যায় পড়ে, প্রতিকূলতায় পড়ে, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এক অবিশ্বাস্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আপনি যে কথা বলেছেন ওই কথাগুলি আমি আবার
আবার আমার মুখে আনতে চাই না। এই বিষয়গুলি আপনার আমার চেয়েও কম জানা নাই, যে কি কি কথাগুলো এসেছিল, কি কি কথাগুলো আনা হয়েছিল। সব কিছুকে কিন্তু ম্লান করে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে, এটিকে গল্প, এটিকে প্রলাপ, আমি পাগলের প্রলাপ বলবো না, প্রলাপই বলবো, যে এগুলি প্রলাপে পরিণত হয়েছে। কাজে আজকে বাংলাদেশের যে চেহারা, এই দলটি নিষিদ্ধ করেছে, আপনি জানেন। এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই দলটিকে জেনারেল ফিল্ড মার্শাল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল 58 সালে। এই দলটিকে 71-এর 25শে মার্চ রাতে, যখন বঙ্গবন্ধু চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, তারপরে 71-এর 26শে মার্চ কিন্তু জেনারেল ইয়া খানও নিষিদ্ধ করেছিল। কিন্তু এই দলটি হলো সেই দল যে জেনারেল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, নিশ্চিহ্ন করতে পারেনি। জেনারেল আইয়ুব খান নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি এক নূতন দেশ তৈরি করেছে, স্বাধীন করেছে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে। আমি নবনীতা একটি বিষয় আমি বলে রাখতে চাই। আপনি যে বিষয়টি বলছেন, সে বিষয়টি হলো যে আমাদেরকে আমরা কিন্তু কোনো সশস্ত্র রাজনীতি আমরা কখনোই করিনি। আওয়ামী লীগের ইতিহাসে আপনি কখনো দেখবেন না। আজকেও বাংলাদেশ সেই জায়গায় এসে বিভিন্ন ধরনের বোমা বর্ষণ করা হচ্ছে। এই আপনার সঙ্গে যুক্ত হব বসেছিলাম, এমন সময় খবর এসেছে যে চট্টগ্রাম পোর্টে একটি এলএনজি শিপের রিপেয়ার করার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে এবং ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে। তো আমরা যে বিষয়টি আপনি জায়গাটিতে আপনি আলোচনাটি রেখেছেন, সে জায়গাটিতে আমি বলতে চাই, আপনি যা জানতে চেয়েছেন, আমরা ইনশাল্লাহ নেত্রীর যাওয়ার দিন, তারিখ, ক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই, তার আগেই নেত্রী আমাদেরকে নির্দেশনা দিবেন যে তোমরা চলে যাও। এবং আপনাকে আমি বলে রাখি, বিভিন্ন দেশে যে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই কিন্তু তৈরি হয়ে আছে দেশের দিকে রওনা হওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদেরকেও পছন্দ করুক বা নাই করুক, এটি হলো বাস্তবতা। যে আমরা মাননীয় নেত্রী নির্দেশনায় আমরা 5ই আগস্টের পর থেকে দলটিকে পুনর্জাগরণের চেষ্টা করেছি। এবং বিশ্বাস করুন, যে নেতা কর্মীরা, আমি তো মন্ত্রী ছিলাম দুবার, আমি বিশ্বাস করি যে নেতা কর্মীরা আমাদের দরজায় আসেনি কোনোদিন, আমাদের সাক্ষাৎ পায়নি, একথা বলতে আমার কোনো দ্বিধা নেই, সেই নেতা কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনাকে একটি কথা বলে রাখি, আপনার সময় কম, কিন্তু তারপর বলে রাখি, এই যে আমার নির্বাচনী এলাকা ঢাকা 13 মোহাম্মদপুরে মিছিল হলো, নূতন কমিটি হলো, শপথ নিল, মশাল মিছিল করলো, তারপরে মিছিল হলো, তারপরে মিছিল হলো, তারপরে শোক র্যালি হলো, এবং সেখানে গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হবার পর আমি চেষ্টা করি যেখানেই যে গ্রেপ্তার হোক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করো, পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং মামলা পরিচালনার জন্য। আপনি বিশ্বাস করেন, আমি যখন রাত 2-3টার সময় তাদের পরিবার, বাবা বা স্বামী বা স্ত্রী বা তাদের সঙ্গে বা মা, তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলছিলেন যে ভাই, কেউ বলেছে ভাই, কেউ বলেছে মন্ত্রী সাহেব, আপনি এত রাত পর্যন্ত কেন কথা বলছেন আমাদের সঙ্গে, আপনি কেন টেনশন করছেন? আমরা আছি, আমাদের ছেলে রাজনীতি করে, মিছিল করেছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। কাজে গ্রেপ্তার হয়েছে